আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলের সবাইকে আমন্ত্রিত। আজ নিয়ে এসেছি কই মাছের অসাধারণ মজার ঝাল বোনা রেসিপি, যা খেতে গরম ভাতের সাথে খুবই অসাধারণ লাগে। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে কই মাছগুলোতে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম, তা ভালোভাবে সরিষার তেলে ভেজে নেব। এখন ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ একসঙ্গে। আগে থেকে তেল চুলাতে বসিয়ে দিয়েছিলাম, কই মাছগুলো একে একে দিয়ে দিলাম। এখন এপিঠ ওপিঠ করে ভেজে নেব। একটু আমার ভাজা হয়ে গেছে এক পিঠ, অন্য পিঠ আবার উল্টে দিচ্ছি। এখন নামিয়ে নেব সবগুলো। আর ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেস্টটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তাতে আদা রসুন জিরা পেস্ট, হলুদ দিয়ে দিলাম। আমি অফলাইনে মরিচটা দিয়েছি, তবে মরিচটা কালারটা তত একটা লাল ছিল না, তাই বোঝা যাচ্ছে না খুব হলদে ভাত। এখানে আলু কুচি করে নিয়েছিলাম, কিছু আলুর অংশ দিয়েছি। ঝালটা যার যার পরিমাণ হিসাবে দিবেন। এগুলো ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, যা আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব কম সময়ে এই রান্নাটা করা যায়। একটু দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, আর কষানোর মধ্যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখানে কিছু টমেটো ব্যবহার করব। এই কষানোর মধ্যে এই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একসঙ্গে সবগুলো নেড়ে চেড়ে ভেঙে টমেটো পেস্ট করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, কষানো হয়ে গেছে। এখন হালকা কুসুম গরম পানি ওই মাছের বাটিটা ধুয়ে দিয়েছিলাম, তাই হলুদ দেখাচ্ছে। এই তো বলক এসে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম একে একে, দিয়ে আবার কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক দিয়ে কমেন্ট করে মতামত জানাবেন কেমন হয়েছে, রান্নাটা সহজ হয়েছে কিনা। এখন মরিচ ফালি দিয়ে, কাঁচামরিচ ফালি উপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই তো প্রায় রান্না হয়ে এসেছে। এখন চুলা অফ করে ঠান্ডা করে নিয়েছি। এখন পরিবেশন করে দেখাবো। অবশ্যই আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে কমেন্টে মতামত জানাবেন। খুব সহজে তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে, কি বলবো, আপনারা অবাক হয়ে যাবেন। যা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত সহজে এই রেসিপিটি তৈরি করে যায়, আর খুবই মজার হয়। ট্রাই করবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল আইকনটা অন করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।